الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করছি মৃত্যুর একটা চেহারা আছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ আমার রব সমস্ত ফেরেশতাদেরকে দাঁড়া করাইলেন কোটি কোটি ফেরেশতা বিলিয়ন ট্রিলিয়ন অগণিত ফেরেশতা এত পরিমাণে ফেরেশতা পৃথিবীর সব মানুষকে যদি কলম দেওয়া হয় সবাইকে যদি কাগজ দেওয়া হয় তারা যদি ফেরেশতা গুনতে থাকে তো ফেরেশতা গুনে শেষ করতে পারবে না এত ফেরেশতা সৃষ্টি করার পরে আমার আল্লাহ মৃত্যুটাকে স্বীকৃতি দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন মৃত্যুর বিকট চেহারা দেখে ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল জিব্রাইল আজরাইল পর্যন্ত বেহুশ হয়ে গেলেন আল্লাহ আবার হুশ ফিরাইলেন হুশ ফিরানোর পরে ফেরেশতারা বলেন ইয়া রাব্বি এত বিকট চেহারা তুমি কি বানাইলা আল্লাহ বলেন মৃত্যু বলে আল্লাহ এটা কাদের জন্য আল্লাহ বলেন কুল্লু নাফস সব জীবনের জন্য আমি মৃত্যু বানাইলাম যায়িকাতুল মাউত এই মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না ফেরেশতারা বলেন আমরাও কি মারা যাব আল্লাহ বলেন হ্যাঁ তোমরাও মারা যাবে আল্লাহ ডাকতে বলেন মালাকুল মউত আজরাইল তোমাকে মৃত্যুর দায়িত্ব দিলাম আজরাইল বলেন ইয়া রাব্বি যার চেহারা দেখে আমি নিজেই অজ্ঞান আমি তাকে কি করে নিয়ন্ত্রণ করব আল্লাহ বলেন মালাকুল মউত তাকে নিয়ন্ত্রণ করার শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব আল্লাহ মালাকুল মউতকে মৃত্যুর শক্তিটা নিয়ন্ত্রণ করার শক্তি আল্লাহ দিয়ে দিলেন এইজন্য কোরআনে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আমার বান্দারা পালায় 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 আচ্ছা আপনারা বলেন মৃত্যু থেকে পালানোর জন্য আমার দেশের বড় বড় ধনী বিলিয়নিয়র যারা আছে বাংলাদেশে চিকিৎসা না পেলে তারা ভারতে যায় আচ্ছা বলেন ভারত থেকে চিকিৎসা পাওয়ার পরে কি তারা বেঁচে থাকে মারা যায় না এখন ভারত বলতেছে আমরা চিকিৎসা দিব না তোদের ভিসাও দিব না তাতে কি বাঙালিরা মরে যাবে কি কথা কন না কেন ভারত থেকে চিকিৎসা করে আসার পরে মানে বাঙালিরা চিরদিন বেঁচে থাকে নাকি বলেন তাহলে সে আমার চিকিৎসা দিলেই কেন না দিলেই তা আমার দেশের ডাক্তারই তো বলা কি কথা কন না কেন সরকারের উচিত আমি মনে করি এখন বাংলাদেশে সুন্দর একটি স্থান দেখে বাংলাদেশে একটা শ্রেষ্ঠ অনেক বড় কয়েক হাজার বেডের একটা হসপিটাল তৈরি করে বাংলাদেশের সবচেয়ে বড় মেধাবী শিক্ষিত সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে এই সমস্ত ডক্টরদেরকে বিদেশ থেকে আমাদের ছেলেরা যারা ডক্টরের ডিগ্রি করে বিদেশ থেকে যারা ডাক্তার হয়ে বের হয় তারা বিদেশেই থাকে আমেরিকাতে থাকে তাদের প্রকটল দিয়ে ইরাকের বাগদাদে জমা হয়ে গেল ইরাকের একজন সাহাবী ছিলেন তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলেন তিনি অত্যন্ত আশিকে রাসূল ছিলেন 250 বছর হায়াত পেয়েছিলেন উনি ইরাকের সালমান পার্ক নামক একটা এলাকা আছে এখানে তিনার মাজার আছে ওই সালমান পার্কে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর রওজার পাশে ওনার মাজারের পাশে দুইটা কবর খনন করা হলো 1300 বছর পরে নতুন করে সাহাবী রাসূলদেরকে আবার কবরস্থ সমাহিত করা হবে কবরস্থ করা হবে আবার নতুন করে একটু চিন্তা করেন তো ঘটনাটা কত প্রসিদ্ধ লক্ষ লক্ষ মানুষ ইরাক হাজি থেকে প্রায় 5 লক্ষ হজ শেষ করে আসছে ইরাকের লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে জমা হলো নির্দিষ্ট দিন তারিখ হলো আজকে সবার সামনেই
কবর থেকে দুই মহান সাহাবীকে উঠানো হবে। সবাই উপস্থিত হয়ে উপর থেকে মাটি সরানোর পরে ঠিক 1300 বছর আগে যেইভাবে রাসূলের সাহাবীকে সমাহিত করা হয়েছিল, সেই চুল, সেই দাড়ি, সেই ত্বক, সেই লাবণ্যতা, সেই চেহারা, সেই ঠোঁট, সেই হাত, সেই বডি, সেই রক্ত সঞ্চালন, সেই চেহারা সেই রকমই পড়ে আছে। কাফনের কাপড়টা পর্যন্ত মাটি ধরতে সাহস পায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ যা বলছে কোন শব্দ মিথ্যা আছে? রাসূল যা বলেছেন তাই ঠিক। নবী বলছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। পৃথিবীতে একজনের দুইটা মাজার আছে, এছাড়া বাকি আর কারো দুই তিনটা মাজার আছে, এই আছে সেই আছে, এগুলির কোনো ভিত্তি নেই। আমি জানি আপনারা এই সুন্নি যারা আছেন তারা মনে রাখবেন, পৃথিবীতে একজনের মাজার দুইটা, বাকি কেউ যদি বলে যে আমার অমুক পীরের 4টা মাজার, এগুলো সব ডাহা মিথ্যা কথা। এগুলো মানুষের বানানো, অলৌকিক, কাল্পনিক, এগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তি হতে পারে না। পৃথিবীতে একজনের দুইটা মাজার, তিনি ইমাম হুসেইন শাহাদে কারবালা, সুলতানে কারবালা, শুধু ওনারই দুইটা মাজার। বলে কেন? ওনার দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা, আর মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনে যাবে, ওনার দেহ মুবারকের মাজার ইরাকের কারবালাতে, আর মাথা মুবারক বর্তমান যেখানে গাজা যুদ্ধ হচ্ছে না, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ওনার মাজার ছিল। তো ক্রুসেডার খ্রিস্টানরা একসময় এই অঞ্চল দখল করে নিয়েছিল। এটা আজকে থেকে যুদ্ধ না, সিরিয়ার এই যুদ্ধ আজকে থেকে না। আজকে দেখলেন যে সিরিয়ার সুন্নি মুসলমানরা বিজয় হয়েছে, মারহাবা বলেন। সিরিয়াতে বাশার আল আসাদকে হটিয়ে সুন্নি মুসলমানরা বিজয় অর্জন করেছে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। সুনানুত তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলতেন, আমার উম্মত শামে আমার একটা আল্লাহর বাহিনী থাকবে। শামে, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, এই লেবানন, এই অঞ্চলটাকে আগে শাম বলা হতো। নবী বলতেন শামে আমার আল্লাহর একটা বাহিনী থাকবে, কিয়ামত পর্যন্ত তারা কাফেরদের সাথে লড়াই করবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও তাদেরকে ধ্বংস করতে পারবে না। জোরে 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 জোরে। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে যুদ্ধ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। আজকে থেকে না, ক্রুসেডাররা বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল। সুলতানে কারবালার মাজার পড়ে গেল, মাথা মুবারকের মাজার পড়ে গেল খ্রিস্টানদের অধীনে। মিশরের বাদশা তিনি চিন্তা করলেন, আমাদের সুলতানে কারবালার মাজার ওখানে থাকতে পারে না, আমি নিয়ে আসতে চাই। তো খ্রিস্টান প্রধানকে তিনি প্রস্তাব দিলেন, আমরা ওনার পবিত্র মাথা নিয়ে আসব। তো খ্রিস্টান প্রধান বললেন, আমরা তোমাদের নবীর দৌহিত্রের মাথা দিয়ে কি করি? তো নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে হাজার হাজার কোটি ডলার, বাংলাদেশের টাকা না, আমেরিকান ডলার, হাজার হাজার কোটি ডলার। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইশকে রাসূল, যারা বলেন কি রাসূল? বাদশা বললেন, পৃথিবীর সব অর্থ দিয়ে দিব, কিন্তু সুলতানে কারবালার পবিত্র মস্তক আমাকে লাগবে। আল্লাহু আকবার। এর চেয়ে সৌভাগ্য আমার জীবন আর কিছু নাই। ওনার মাথা মোবারক এনে ওনাকেও দেখা হবে, ওনাকে সম্মান করা হবে। কারণ ইমাম হুসেইনকে তো আমি দেখিনি, কিন্তু ওনার মাথা মোবারক উঠানোর পরেই তো ওনাকে দেখা যাবে। জোরে 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 জোরে। আমরা সুন্নি, এমনিতে সুন্নি না, আমরা বিশ্বাসে সুন্নি, কাজে সুন্নি, দেখাইয়া সুন্নি। কি কথা বল না কেন? আমরা এমনি সুন্নি না, আমরা আগে থেকে দেখাইয়া সুন্নি, আমরা কাজে সুন্নি। হযরত ইমাম হুসাইনের পবিত্র মস্তক নিয়ে আসার জন্য মিশরের বাদশা তিনি লাখ লস্কর নিয়ে, আলেম ওলামা নিয়ে, সুধী সমাজ নিয়ে তিনি রওনা করলেন।
রওনা করে তিনি চলে গেলেন। হযরত ইমাম হুসাইনের মাজারে ঢোকার আগে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। নগ্ন পায়ে, খালি পায়ে গভর্নর নিজে রওনা হয়ে গেলেন এবং নিজে যাইয়া কবর মুবারক থেকে, রওজা থেকে মাটি সরাইয়া 570 হিজরি ইমাম হুসাইনের শাহাদাতের 470 বছর পর, একসাথে বলবেন আল্লাহু আকবার, 470 বছর পর, 470 বছর পরে। আরে একটা লোহাও যদি মাটির ভিতরে 470 বছর রাখে তো লোহাও শেষ হয়ে যায়। আওলাদে রাসূল 470 বছর পরে ওনার মাজার থেকে ওনার মস্তক উঠানো হবে। আসতে বললে তো কৃপণতা হয়। আমরা ওনাদের অনুসারী, কি কথা কন না কেন? আমরা আহলে বাইত রাসূলের অনুসারী, ভালোবাসি, জীবন দিয়ে বাসি, কথা কন না কেন? ভালোবাসি, জোরে বলেন বাসেন, না না একসাথে বলেন বাসেননি, ভালো সব কিছু দিয়ে বাসত, ঠিক কি না? আহলে বাইত রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার থেকে মাথা মোবারক উঠানোর জন্য তিনি যখন মাটি সরাইলেন, দেখলেন 470 বছর পরে, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, ওনার দাড়ি মোবারক তখনও তাজা, চুল মোবারক তখনও তাজা, ওনার পবিত্র চেহারার নূরানিয়ত তখনও যায় নাই, ঠোঁট মোবারক তখনও তাজা, চক্ষু মোবারক তখনও তাজা, কান মোবারক তখনও তাজা, কর্তিত মস্তক মোবারক থেকে তখনও ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তেছিল। আর এমন সুঘ্রাণ আসতেছিল, খালি পায়ে বাদশাহ নিজে এবং উলামা ইকরাম সহ সুদূর আসকালান থেকে খালি পায়ে হেঁটে হেঁটে ওনাকে বহন করে নিয়ে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো। কিয়ামত পর্যন্ত ওনার জিয়ারত চলতে থাকবে, একটা দিনের জন্য কখনো জিয়ারত বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আছে কথা বলেন, রসুল আছে, নাচতে হয়ে গেল না, নবী আছে। রসুলের ইশকে যদি কারো জীবন কুরবানি হয় তাহলে সে চিরদিন বেঁচে থাকে। কথা কন না কেন? মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকে। ডোন্ট মাইন্ড, আমি কোনো রাজনীতি করি না। এই 5ই আগস্টের আগে বাংলাদেশে এক রাজনৈতিক দল ছিলেন, তাদের বিরুদ্ধে বললে তখন অ্যাকশন হইত। এখন 5ই আগস্টের পরে আরেক রাজনৈতিক চিন্তা চেতনা আসছে, ওনাদের পক্ষে বললে আবার বিপদ আসে। কথা ঠিক কিনা? তাহলে কি হলো, একজন আসে চলে যায়, একজন আসলে আরেকজনেরটা নামে, আরেকজন আইলে আরেকজনেরটা নামে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 750 বছর ধরে এখনো নামে নাই। এই কথা বল না কেন? জোরে বলে। খাজা বাবা আজমিরি এখনো নামে নাই। কথা বল না কেন? খাজা বাবা আজমিরি এখনো, ওনরা দুনিয়ার রাজনীতি করতেন না, ওনরা ওদিন হারিকেন ধরে কোনো হুজুরকে পাবেন না, আপনার কোনো বক্তাকে পাবেন না, আপনার কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। সবাই নিজে বলবে নফসি নফসি, নিজেই চিন্তার পেরেশান, আর তুই বেটা সরে যা, আজকে টাইম না। ফতোয়া দিবেন বুঝে দিয়ে, ফতোয়া দিবেন বুঝে দিয়ে, হাসরের ময়দানের জন্য ঘুরে আছে, আপনার ঘাড়ের উপরে লানতের তবকা যাতে না পড়ে, বুঝে সুঝে দিয়ে। যদি লানতের তবকা আসে তাহলে পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই, এমন কোন মায়ের পুত নাই আপনাকে আল্লাহর রোশনাল থেকে ফিরিয়ে আনবে। কেউ নেই, কেউ নেই, পৃথিবীর কোন শক্তি নেই। তো বুঝে কথা বলবেন, বুঝে কাজ করবেন, নতুবা আখিরাতে পস্তাইতে হবে। ফিরে যাব কিন্তু আল্লাহর কাছে। সেদিন আল্লাহর পাশেই আমার রাসূল বসা থাকবে। কোন চেহারা নিয়ে বসে থাকবে সেই দিন? আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন। চিন্তা ভাবনা করে দিয়ে, চিন্তা করে তারপরে কবরে যেতে হবে। বিপদ আছে কিন্তু, মহা মুসিবত। বেলালকে আজান শিখিয়ে দিলেন নবী,
আজান দিতে লাগলেন। বহুদিন আজান দেন। আজানের ফয়জুদ এতই চমৎকার, কবি ছন্দমালাতে লিখছেন, আজ সেই মুসলিম আছে আগের মতোই, আবু বকর ওমর উসমান নেই আজ সেই, কোরআন আছে আগের মতোই, সাহাবীদের মতো পাঠক নেই আজ সেই, আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ সেই। আশিক রাসূল বেলাল আজান দেওয়ার পরে প্রিয় নবীজি হুজরা মোবারক থেকে বের হয়ে নামাজে আসতেন। আসার পরে বেলাল নবীকে দেখতেন। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। আমার নবীর মধ্যে জামালিয়াত ছিল, কামালিয়াত ছিল। কারাবাত মানে নৈকট্য। আপনি যত সহবত দিবেন তত মোহাব্বত বাড়বে। এই জন্য সন্তানকে সময় দিতে হয়, সন্তানদের সাথে সময় দিতে হয়। যত সময় দিবেন বাবা মার প্রতি সন্তানের তত দরদ বাড়বে। শোনেন, সন্তানের হৃদয়ে মায়ের প্রতি দরদটা বাবার থেকেও বেশি থাকে। কেন বলেন তো? কারাবাত মা সন্তানকে বেশি সময় দেয়, বাবা টাইম পায় না, কাজে যায়, এ কাজে সে কাজে, ব্যবসা বাণিজ্যে দূরে দূরে থাকতে হয়। এই জন্য বাবা সন্তানরে এত বেশি সময় দিতে পারে না, মা দেয়। এই জন্য মার সাথে সন্তানের একটা গভীর সম্পর্ক থাকে। কারাবাত মানে নৈকট্য। আমার রাসূলের সোহবতে সাহাবীরা থাকতে এতটাই ইশক জন্ম নিল, এতটাই প্রেম জন্ম নিল যে রাসূল ক্ষুধার্ত থাকলে সাহাবীরাও থাকতেন। আল্লাহু আকবার। হযরত বেলাল এতই আশিক হলেন, প্রত্যেক ওয়াক্ত আযানটা নবী বেলালকে দিয়ে দেওয়াইতেন। নিয়মিত মুয়াজ্জিন, তার এত মর্যাদা হলো, নবীজি বলে গেলেন, সাহাবীরা রে, আমার বেলাল হাসরের ময়দানে সবার সামনে দাঁড়াবে। পৃথিবীর সব মুয়াজ্জিনরা বেলালের পিছনে পিছনে দাঁড়াবে। আমি জান্নাতে গেছি, যাইয়া দেখি বেলালের আওয়াজ আগে আগে পাওয়া যায়। আয়েশা বেলালকে জিজ্ঞেস করলাম, বেলাল, জান্নাতের মধ্যে তোমাকে আগে আগে দেখলাম, কারণ কি? বেলাল বলল, হুজুর, আমার ওযু গেলে আবার ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি। একসাথে জোরে বলেন মারহাবা। আর আমরা অনেকের পোলা পানি আছে, মুটি পানি লেন, তো ওযু করবে কোন সময়? পেশাব করে পানি লেন। আর বেডিকের কথা তো কই লাভ নাই, সে মেকআপই সারে না, তো ওযু করবে কোন সময়? ঠিক কথা কর না, তা তো মেকআপই শেষ হয় না, তো ওযু করবে ছাতা কখন? ওযুই বুঝে না। আমাদের বহু মেয়ে আছে ওযুই বুঝে না, সারাদিন ওযু করে। হ্যাঁ, বহু মেয়ে আছে, জিজ্ঞেস করেন কয়টা মেয়েকে জিজ্ঞেস করেন তো ওযু করে কিনা জিজ্ঞেস করেন। নামাজও পড়ে না, ওযু বুঝে না। মেয়েরা খালি সোনু ডলে সুন্দর হওয়ার জন্য, আল্লাহর কসম করে বলি, সোনু ডলে কোনোদিন সুন্দর হওয়া যায় না। সুন্দর হইতে হলে নারীকে 2টা কাজে আসতে হবে। 1 নম্বর ওযুতে, 2 নম্বর পর্দা। কয় কাজে? জোরে বলেন, কয় কাজে? 2 কাজে। ওযুতে, পর্দায়, 2 কাজে আসলে নারী এমনি সুন্দর হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মনোযোগ দিয়েন। হযরত বেলাল মুয়াজ্জিনে রাসূল, নবীর মুয়াজ্জিন হয়ে গেলেন। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আল্লাহ নবীর কাছে জিবরাইল বারবার আসে, খোঁজ খবর নিয়ে যায়, নবী কেমন আছেন। শুধু জিবরাইল এখন আর একা আসলেন না, আজরাইল আসছে। এসে নবীজির দরজায় বসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একা আসি নাই, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসছি।
যিনি মায়ের কোল থেকে সন্তান নিয়ে যায়, সন্তানের কোল থেকে মা বাবাকে নিয়ে যায়। কেন আনছেন? বলে হুজুর আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। আজরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের ফরমান হলো আপনি নবী যদি অনুমতি দেন আপনাকে আমি আল্লাহর দরবারে নিয়ে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন। হয় না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের মৃত্যু আমাদের হাতের মধ্যে নাই, কিন্তু আজরাইল এসে নবীকে বলেন, হুজুর সুপ্রিম পাওয়ার আপনার, আপনার আগে এমন সুপ্রিম পাওয়ার আর কারো হয় নাই, আপনার পরে কিয়ামত পর্যন্ত এরকম সুপ্রিম পাওয়ার কারো হবে না। আপনি ইচ্ছা করলে আমার সাথে চলে যেতে পারেন, আর যদি ইচ্ছা করেন উম্মতের মাঝে আপনি থেকে যেতে পারেন। আপনি বললে জান কবজ করব, না বললে আমি আজরাইল ফিরে চলে যাব। নবীজি বললেন, জিবরাইল আল্লাহর ফরমান কি এরকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান এরকম নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার রব আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে অপেক্ষায় আছে। আপনার দিদারে আমার আল্লাহ আগ্রহী নবী গো, আপনার মাসুক আপনার অপেক্ষায় আছে। নবীজি কেঁদে দিয়ে বললেন, জিবরাইল তাহলে এই দুনিয়াতে আর আমি থাকতে চাই না, আমার মাসুক আমার মাওলা আমার অপেক্ষায় আগ্রহী। জিবরাইল আমি এখনই খোদার দরবারে চলে যেতে চাই। আজরাইল আলাইহিস সালাম প্রিয় নবীজির জান কবজে বক্ষ মোবারকে হাত দিলেন। নবীজির কষ্ট হচ্ছিল। আজরাইল আমার তো কষ্ট হয়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজের বেলায় আমার আল্লাহর সতর্কতা এতই বিরাট, বিন্দু মাত্র যদি আমি ভুল করি আমি আজরাইলের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। নবীজি অতি সম্মানে অতি মহব্বতে অতি আরামে আপনার জান আমি কবজ করতেছি। আপনার আগে পরে এইভাবে এত আরামে আর কারো জান কবজ হবে না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিলেন, আজরাইল তাহলে শোনো, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। তখন নবী উম্মতি উম্মতি বলে কেঁদে গেলেন। আমরা উম্মত হইছি, উম্মতের জন্য তেমন কিছু করতে পারি নাই। নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা মদিনায় কান্নার রব, নবী নাই নবী নাই নবী নাই। ছোট ছোট বাচ্চারা কাঁদে, মহিলারা কাঁদে, নবী নাই। একাধারে 3 দিন মদিনা রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। বাচ্চারাও খাওয়া দাওয়া করে না, নবী নাই। নবী বিরহে মদিনার মানুষ পাগল পাড়া হয়ে গেছে। কোন কোন সাহাবী বিমর্ষ, বেলাল পাগল পাড়া হয়ে বসে আছে, নবী নাই। নবীজির একটা উট ছিল কাসওয়া, এই উটটা পাগল হয়ে 3 দিন কাঁদতে লাগলো। একটা প্রাণী, বুবা প্রাণী, রাসূল বিরহে বেদনা সহ্য করতে না পারে কাসওয়া উট কান্না শুরু করলো। আপনারা দেখবেন উট যখন কান্না করে তখন মানুষের মতো জোরে জোরে চিৎকার মেরে মেরে কাঁদে। কাসওয়া উট 3 দিন পর্যন্ত কেউ তাকে খাবার খাওয়াইতে পারে না। নবী বিরহ বেদনা এত কঠিন, 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি
প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এই কাসুয়া উট তৃতীয় দিনের মাথায় সহ্য করতে না পেরে বিরহ বেদনা একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়লো, মারা গেল। রাসূল বিরহ বেদনায় একটা উট পর্যন্ত সহ্য করতে পারে নাই। আহা, সে মারা গেল। নবীজি বললেন, উম্মত রে, আমি হাসরের ময়দানে আমার মিম্বরের নিচে উস্তুনে হান্নানাকে দাফন করা হলো। আমি উস্তুনে হান্নানাকে নিয়ে আমার কাসওয়া উটের পিঠে চড়ে আমি নবী হাসরের ময়দানে ফুলসিরাত পার হয়ে আমার ৭০,০০০ উম্মত আগে নিয়ে আমি নবী আগে জান্নাতে যাব। জান্নাতের দরজা আমার আগে হাসরের ময়দানে কেউ খুলতে পারবে না। এই চাবিটা আমার হাতেই থাকবে, আর আমার মাধ্যম ছাড়া আমার কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বেশি কষ্ট পেলেন হযরত বেলাল। আজান দিলে নবী আসতেন, এখন আর নবী আসে না। চিন্তা করলেন, আর আমি আজান দেব না। আবু বকরকে জানিয়ে দিলেন, আবু বকর, আমি আর আজান দেব না। বেলালের জীবনের ভিতরে আসছে ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আবু বকর, বিদায় দেন, আমি সিরিয়াতে চলে যাব। আবু বকর, আমাকে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, আর আমি মদিনায় থাকবো না। আবু বকর জিজ্ঞেস করলেন, কেন বেলাল? বলে, হুজুর, মদিনার আমার কাছে এখন আর ধৈর্য ধরতে পারতেছি না, কষ্ট হয়। বলে, বেলাল রে, তুমি কি রাসূলকে বেশি ভালোবাসো? আমরা কি বাসি না? বলে, হ্যাঁ আবু বকর, আমি রাসূলের রওজা মোবারক দেখলে আমার আর সহ্য হয় না, আমি স্থির থাকতে পারি না। দেখবেন কিছু কিছু মা আছে, সন্তান মারা গেলে সন্তানের কবরের পাশে যে মা বসে থাকে, মা সন্তানের কবরের দিকে তাকায়া জানালার পাশে বসে বসে মা কান্না করে। গ্রামের মহিলারা বলে, কান্না কেন করো? কিন্তু মা হৃদয় তো মানে না, কারণ সন্তান মা থেকে জুদা হয়ে গেছে। সন্তানের কবরের দিকে তাকায় মা কাঁদে, সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে, সন্তানের বই ধরে ধরে মা কাঁদে, সন্তানের বিছানায় গেলে মা কাঁদে, সন্তানের কবর দেখলে মা কাঁদে, বাবা কাঁদে, কারণ কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার কোনো দলিল হয় না। আশিকে রাসূল বেলাল কলিজার ভিতর থেকে এতই বেশি ভালোবাসতেন, আজান আর দিতে পারতেছেন না, কষ্ট হয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলার পরে ধৈর্য ধরতে পারতেন না। উনি বিদায় নিয়ে চলে গেলেন। রাতের গভীরে ঘুমিয়ে আছেন। স্বপ্নের ভিতরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, রাতের আধারে ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন রাহমাতুল লিল আলামিন বর্তমান যে সিরিয়া সুন্নি মুসলমানরা দখল করলো, সেই সিরিয়ার দামেস্কেতে বেলাল ঘুমিয়ে আছে। স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবী তশরিফ এনেছে। বেলাল রে ডাক ডাকা, বেলাল রে, এ কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো? বেলাল, আমার জিয়ারতে কেন আসো না? বেলালা, আমি নবীর জিয়ারতে আয়। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলালা, আইরে বেলালা, আমি নবীর জিয়ারতে আয়, আমি রাসূলের জিয়ারতে আসো বেলাল। নবীজি স্বপ্নে ডাকার পরে আশিক রাসূল হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। রওজা শরীফ জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ঠিক ওই সময় বেলাল বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায়া বেলাল কাঁদতেছিল, আর ধুলা বালিগুলি মাথা মোবারকে মাখাইতেছিল।
বেলাল কাদের বলে হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির। আপনি আসতে বলেছেন, আমি গোলাম আপনার কদম মোবারকে আসছি। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির। আমি দেখছি বহু হাজি রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমি দেখছি বহু হাজি মদিনা থেকে বিদায় নেওয়ার সময় চোখের পানি ফেলে ফেলে কাঁদে। বলে ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন আপনার কদমে আসতে পারবো কিনা জানি না। ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারক এসে সালাম দেওয়ার সুযোগ আর কোনোদিন হবে কিনা জানি না। হাজিরা কান্দে, বিদায় নেওয়ার সময় হাজিরা কান্দে। কাবা শরীফ থেকেও বিদায় নেওয়ার সময়, বিদায়ী তাওয়াফের সময় হাজিরা কান্দে। এরে কাবা, তোমার কাছে আসছিলাম, আর কোনোদিন তোমাকে তাওয়াফ করার সুযোগ আমার আর হবে কিনা জানি না রে কাবা। এইভাবে হাজিরা কাঁদতে থাকে। বন্ধু বেলাল বসে বসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। গোলামকে আসতে বলেছিলেন, আমি আসছি। আল্লাহ নবীজির নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। ডাক দিয়ে বলল, শুনছো সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে গো। সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে চলে আসছে। এসে দেখে বেলাল বসে বসে রওজার পাশে বসে বসে কান্না করতেছে। সাহাবীরা ডাক ডাকে, বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না, আজকে একটা বারের জন্য আমাদেরকে আযান শোনায়া যাও গো বেলাল, আযান শোনা। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আমি আর একটা বারও এই মসজিদে আযান দেই নাই, বলো আমি কারে আযান শোনাবো? আমার আযানে কে নামাজ পড়াইতে আসবে বলো, কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে বলো। সাহাবীরা বলল, ইমাম হাসান হোসেনকে ডেকে আনো, তারা বললে হয়তো বেলাল আযান দিবে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিমাউস সাকামের মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরত ইমাম হাসান হোসেনকে ডেকে আনা হলো। হাসান হোসেন দেখতে একেবারে নানার চেহারার মতো দেখা যাইতো। আবার নবীর সৌন্দর্য দুই ভাই পেয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হোসেনকে দেখে রওজা শরীফ থেকে উঠা ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কান্দে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাক দেখায়, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে কণ্ঠ দিয়ে নানার আযান শুনাইতা, আজকে যাও ওইভাবে আপনার আযান আজকে শুনাইয়া যাও। কতদিন তোমার আযান শুনি না নানার মুয়াজ্জিন, আজকে তুমি আপনার আযান শুনাইয়া যাও। আশিক রাসূল বেলাল আর স্থির থাকতে পারেন নাই। রাসূলের দৌহিত্র কলিজার টুকরা, তার কাছে আযান শুনতে চাইছি। একটা দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরে বর্তমানে সেই আযানের জায়গা করে রাখা হয়েছে। দেখবেন একটা ছাদের মতো, একটা ছোট্ট ছাদের মতো, ঘরের ছাদের মতো একটা জায়গা টাইলস দিয়ে সুন্দর করে মসজিদে নববীর ভিতরে করে রাখা হয়েছে। এখনো সেই মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় মসজিদে নববীতে আযান দেয়। ওটা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর ছিল। ওই ঘরের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন। হযরত বেলাল ওইখানে দাঁড়াইয়া যখন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার রন্দে রন্দে আযানের আওয়াজ ছড়িয়ে গেল। ফজরের সময়, তাহাজ্জুদের সময় মদিনার ঘর থেকে শিশু বাচ্চা থেকে শুরু করে বালক বালিকা, যুবক যুবতী, মহিলা নারী বৃদ্ধ, এমন কোন ব্যক্তি নাই রে
মদিনার ঘর থেকে বের হইয়া নবীর রওজা মুবারকের দিকে দৌড় দিচ্ছে। সবার মুখে একটা বাণী, একটা কথা, নবী বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। ঠিক হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের আওয়াজ যখন দিলেন, ঠিক তখনই মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। ইমাম সুবকি লিখলেন, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে কোনদিন ভূমিকম্প হয় নাই, আর কোনদিন হবে না। একদিনের আজানে, সেই দিনের আজানে মদিনার মাটি গুলি কেঁপে উঠল, পৃথিবীর মাটি কেঁপে উঠল। বুঝতেই পারতেছেন ইশকে রাসূলের তাড়নায় পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। তাহলে মদিনার মানুষের হালত কেমন হয়েছিল আপনি বুঝেন। মদিনার এমন কোন মানুষ ছিল না সেই দিন না কেঁদেছিল। সবার একই চিন্তা, রাসূল কি ফিরে আসছেনি, রাসূল আসছেনি, নবী আসছেনি, রাসূল বুঝি ফিরে আসছে, নবী আসছেনি। বুঝতে পারতেছেন মদিনার মাটি কেঁপে উঠল। সেই দিন মদিনার মানুষের হালত কি হয়েছিল। আহা বড় কঠিন, রাসূল প্রেম বড় কঠিন। ইশকে রাসূল, ইশকে রাসূল যার নাই সে ঈমানের স্বাদ নিতে পারে না। ঈমান কি জিনিস সে বুঝবে না, ঈমান কি জিনিস বুঝবে না। যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধরা ধরে, নবী নবীনে ভাব সবই মিশে। আরশ সে জিয়াদা মর্তবা আলা রোজে রাসূলুল্লাহ কা, অনুসিরা যে আনোয়ার পর গুনাহগার কি লাখো সালাম ইয়া নবী।